হ্যালো, গুড মর্নিং, শুভ নববর্ষ। তো আজকেরে আমি প্রচুর খেয়েছি, ফার্স্টেই বলি, আর প্রচুর মজা করেছি। কিন্তু আমি অনেক কিছুর ভিডিওই করিনি, আমি জানি না কেন। তো এটা হলো ফার্স্ট নববর্ষ আমাদের বাড়ি খাওয়া দাওয়া। সবার আগে ঘুম থেকে উঠে এটা খেতেই হবে, মাস্ট। আমি জানি না কেন, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও আমি এনজয় করি ব্যাপারটাকে। তো এখানে শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পর্ব পার্ট 1। সব নেই, আমি যদিও বা লাঞ্চ অবধিই আছে, তারপর রাতে যা হয়েছে মানে কিছুই এই ভিডিওটাই নেই, তাও আমি পোস্ট করছি, আমি জানি না কেন। তো এটা আমি এখন সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নিয়ে বসেছি খেতে, কারণ আমার ঘুমটা কাটিয়ে উঠতে উঠতে সবার ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমি এখানে যতই ভালো রিয়াকশন দিই, আমার একদমই এটা ভালো লাগে না খেতে। তো তারপরে আমি অনেক দিন ধরে এটা খাবো ভাবছিলাম, নিজের জন্য বানিয়ে নিয়েছি। আর আমার ওইটুখানি একটা বাটিতে এত ছোলা দিয়েছে, ওগুলো ভেজে তো নিই, জল পুরো টেনে, আর দেখছি আমি পড়ছে এপাশ থেকে ওপাশ থেকে। আমি এত একদমই খেতে পারবো না, আমি তাই কমিয়ে নিলাম। আর এটা আমি আর আমার ভাই দুজন মিলেই খাবো, আর কেউ আপাতত এটা খাবে না, কারণ সবার অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখন আমি এটা ব্রেকফাস্ট করছি। আর এখন টাইম 12টা থেকে 12:30 বাজে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ নুনের কৌটো, এটা হলো আমার ভাই স্পেশালি বানিয়েছে। বানিয়ে বলবি নুন দিতেই যাচ্ছিলাম, তখন বলছে দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসছি। তো এটা দিয়েই দিতে হবে, ও ভিডিওটা দেখাতে হবে। যাই হোক আমি দিলাম। এটা আমাদের গাছের লেবু, গাছ থেকে পেড়ে নিয়ে এসে তারপরে দিয়েছি। আসলে আমাদের গাছের সব লেবু চুরি হয়ে যাচ্ছে, আমি জানি না কেন, ছোট ছোটই খেয়ে নিতে হচ্ছে। লেবুও পাইনি খেতে, এটা ফার্স্ট খেলাম, তাও আবার এইটা দিয়ে। তো ফাইনালি আমি এটাকে টেস্ট করব এইবারে, অনেক ইচ্ছের পরে। তো এটা খেতে গিয়ে আমার পড়ে গেল। এইবারে আমি দোষ দিতে কাউকে ছাড়ি না ভাই, যে পাশে থাকবে তাকে আমি দোষ দিয়ে দিই ফট করে। ওকে বললাম যে তুই লোভ দিয়েছিস বলে পড়ে গেছে। আবার বললাম যে বল কেমন হয়েছে। যাই হোক, আমি এক্ষুনি দোষ দিয়ে দিই, আবার এক্ষুনি আমি ঠিক করে কথা বলি, সবই করি। ওর রিয়াকশান একটাই, খালি ওর এত ভালো লেগেছে, সাইডে বসে জাস্ট খেয়েই যাচ্ছে, ঠুসেই যাচ্ছে। তো আমিও ঠুসেছি, আমি বলবো না আমি খাইনি, আমি ওর অনেক বেশি খেয়ে নিয়েছি। তো তোমাদেরকেও খাওয়াচ্ছিলাম আমি। আবার দেখো, আমি সবাইকেই খাওয়াতে ভালোবাসি, ঠিক আছে। এইবারে একটা জিনিস হলো, সেটা জাস্ট দেখো তোমরা। খাবি? দে না, যা বাটি নিয়ে আয়। আরে হাতে দে না, মাথা হাতে তার খাবি? কাটা আছে দে। আমি বললাম ভগবান, আর ও আমার প্রসাদ খেতে এসেছে, ঠিক আছে। জয় দিশা সমুদ্র। আর এখন যেটা খাচ্ছি এটা হলো অমৃত। এটা জাস্ট চুমু খেতে, চুমু মানে এটা এটা সব থেকে বেস্ট, এটাই সব থেকে বেস্ট খাবার। এটার বাইরে আর কিছু হতেই পারে না আমার মনে হয়। আর এখানে আমি মাথায় লাগিয়েছিলাম একটা প্যাক, তো এটা দেখে একজন খুব হাসছিল, তো তাকেও আমি বসিয়ে দিয়েছি এখন এটা লাগাতে। একদম হাসি বার করে দিয়েছি, দাঁত বের করা, ঠিক আছে। বুঝেছো, আমার সাথে পাঙ্গা নেওয়া যাবে না। তো যাই হোক, এই যে প্যাকটা লাগিয়েছি আমি মাথাটা, খুবই ভালো। আমি বাড়িতে ছিলাম আজকের দিনটা, তো আমি লাগিয়েছি এইটা। এটা তোমরা সপ্তাহে 2বার লাগাতেই পারো, এটা খুবই একটা ভালো রেজাল্ট দেয়, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি টিউটোরিয়াল জানতে চাইলে আমি বলে দেবো অবশ্যই। আর আমাদের এখানে পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছরই এইরকম ডাঙ্কা নিয়ে বাড়িতে আসে। এটা হলো ফার্স্ট যারা এসেছিলো। আমাদের বাড়ির পিছনেই অ্যাকচুয়ালি হরিচাঁদ গুরুচাঁদের মন্দির রয়েছে। তো তারপরে আমি একটু স্নান করে এসে গোপালকে জামা কাপড় পরিয়ে দিলাম খুব সুন্দর করে। আমাদের গোপালের একটা ছোট্ট বাঁশি আছে, এত সুন্দর দেখতে বাঁশিটা, তোমরা জাস্ট দেখো কত সুন্দর দেখতে। তো ওকেও সুন্দর করে ওর বাঁশিটা হাতে দিয়ে দিলাম, মানে খুবই কিউট গোপুসোনা আমাদের। তো এটা তারপরের একটা দল এসেছিল, এটা মন্দিরে যে পিছনে বললাম এই দলটা, এটাই আমাদের মন্দিরের দল। তো তারপরে আমি একটু তরমুজ খেতে খেতে চলে গেলাম গঙ্গা পুজো দেখতে।
আর এখানে কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে দুর্গা প্রতিমা তৈরি। খুবই একটা সুন্দর জিনিস, যেটা আমি রোজ সকালবেলা উঠে দেখতে পাই, পুরো আমার জানলা খুললেই দেখা যায়। আগের বছরেও হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওরা যেহেতু একটু বানায়, একটু প্রাইভেসির ব্যাপার আছে, তো ওই সব দেখানো যায় না। পুরো রেডি হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে এখন গঙ্গা পুজো শুরু হয়ে গেছে আমার মায়ের করা, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দুজন মিলে চুপ করে। তো এখানে অনেক প্রসেসিং চলে, সেগুলোই হচ্ছে এখন। তো সেটাই তোমরা এনজয় করো। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি এখানে আর পুকুর নেই, একটাই পুকুর আছে আমাদের বাড়ির এই পারে। তো ওখানে সবাই যাই কাজ হয় ওখানেই করে। আর এই বাদরটা আমার ভিডিওটা গোলাপবে, এই সব ভিডিও। আমাকে বাদর বলছিস কেন রে? তুই তুই তো নিজেই একটা বাদর। আমাদের ঝগড়া চলতেই থাকবে। আর এখানে হচ্ছে এঁচোড়, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, ইলিশ, চিকেন। আর এই কালো কালারের এটা কি, তোমরা কি কেউ বলতে পারবে? এটা একটা স্পেশাল জিনিস। তো আমি তারপরে বিকেল হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে ল্যাদ খাচ্ছিলাম। তো তারপরে উঠে ভাবলাম যে একটু ঘুরে আসা যাক, তার জন্য আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে। তো চলো। তো যদিও আমি তোমাদের যেই জামাটা দেখালাম আমি ওটা পরে একদমই আসিনি। আমার মা বলছে পয়লা বৈশাখের দিন কি পরেছিস। তো তখন ওখানে একটা রাস্তায় চা ফা খেয়ে এবার আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। আর ক্যাফেতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সুন্দর জিনিস হলো এইটা, আমি চোখই ফেরাতে পারছি না। আমি তো ভাবছিলাম এটা চুরি করেই নেব, কিন্তু সবাই আমাকে দেখছিল বলে আমি সেটা করতে পারিনি। তো চলে এসেছি। তো ফাইনালি আমি এই ড্রেসটা পরে গেছিলাম। আর আমি মাস্ট ঢং করাটা, ঢং করতে হবে, ক্যামেরা খুলে আর যাই হয়ে যাক, ঠিক আছে। তো সব ঢং ফং করে আমি একটু চলে এসেছিলাম বাবার দোকানে, কারণ এখানে আমার ভাই, বাবা, মা সবাই ছিল। এবারে আমার বাবা প্রচুর হালখাতা করে, তো মিষ্টি ক্যালেন্ডার ভর্তি হয়ে যায়। আর আমার মা এখন যাবে একটা সোনার দোকানে। কারণটা হলো কিছু কেনাটা মোটিভ নয় আমার মায়ের মেন মোটিভ হলো যে ওখান থেকে গিফট দেবে, ঠিক আছে। আগের বছর যেতে পারিনি কোথাও, তো এই বছর যাবেই। তো এখানে বসে চেয়ার টেবিলে হচ্ছিল খাওয়া দাওয়া, আমি ওকে বলছি চল খেয়ে নে। তো আমরা এখন সোনার দোকানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, বেশ সুন্দর দুজন মিলে, মাও ছিল। তো গিয়ে আমরা আইস তো আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন, তো একটু ভিড় তো হবেই। তো আমি একটা সিট পেয়েছি আর আমি বসে পড়েছি সেখানে। তো সবাই সব কিছু দেখছিল। তারপরে আমাকে ডাকলো মা যে আয় আয় চলে এসেছি, ফাঁকা হয়ে গেছে। মা দেখছিল তার আগে টুকটাক এই করে, কিন্তু একদম ফ্রি কাউকে পাচ্ছিলাম না। তো তারপরে একজন ফ্রি হলো, তারপরে দেখাচ্ছিলো আমাদের। একটু কানের দেখছিলাম অ্যাকচুয়ালি মেন, খুব সুন্দর এখানে ডিজাইন পাওয়া যায়। বাট আমার জানি না কেন আমি নিজের মনের ডিজাইনটাই বেশি ভালো লাগে। তো এখানে আইসক্রিম দিয়েছিল আমাদের খেতে, আমরা দেখতে ব্যস্ত ছিলাম, তো সব ওর হাতেই ধরিয়ে দিয়েছি। আমরা সোনার দোকানে গিয়ে এত কিছু নিয়ে এসেছে ও, এক পুরো ফুল ব্যাগ ধরে এই ছেলেটা নিয়ে এসেছে। আপনারা মার খাবেন, আর এই মহিলাটাও নিয়ে এসেছে আপনারা মার খাবেন। পুরো একটা পুরো ব্যাগ। এইখানে বসে খেতে চাস, এখানে বসে খেতে, এখানে বসে খেতে চাস তো চলে যা। আর এক ব্যাগ পুরো খাবার নিয়ে এসেছে গায়ে।